সাকসেসফুল হতে কি লাগে জানো? 1 অপমান, 2 খারাপ সময়, 3 নিজের প্রতি আত্মবিশ্বাস, 4 প্রচন্ড জেদ, 5 কারো নির্মম ভাবে ছেড়ে যাওয়া। ব্যাস, তোমার জয় নিশ্চিত। সৌদি আরবের জেদ্দা শহরে নির্মিত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ভবন জেদ্দা টাওয়ার, যার উচ্চতা হবে ৩,২৮১ ফুট। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার থেকেও প্রায় ৫৬৪ ফুট। আমি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি যেখানে আমি কিছুই করতে পারতেছি না। না পারতেছি পরিবারের মানুষের স্বপ্ন পূরণ করতে, না পারতেছি নিজের স্বপ্নগুলো পূরণ করতে। আসলে একদম জীবনটা আমার থমকে গেছে। আমি কিছুই করতে পারতেছি না। কি হচ্ছে আমার জীবনের সাথে, কেন হচ্ছে, এই হিসাবগুলো আমি মিলাতে পারতেছি না। বিশ্বাস করেন ভাই, প্রচুর পরিমাণে ডিপ্রেশন কাজ করতেছে ভিতরে। আমি অনেক ডিপ্রেশনের মধ্যে আছি। আমার জীবনের সাথে কেন এগুলো হচ্ছে আমি নিজেও জানি না। তবে একটা জিনিস কি, কোনো কিছুর হিসাব আমি মিলাতে পারতেছি না। একটা সময় ডিপ্রেশন কি জিনিস জানতাম না, এখন জানতেছি। তবে একটা কথা মাথায় রাখবেন, ডিপ্রেশন বিভিন্ন ধরনের হয়। শুধুমাত্র প্রেম বিচ্ছেদের কারণেই যে মানুষ ডিপ্রেশন। এত গরম, এত তাপ, ওই সৌদি আরবের গরমের কথা প্রবাসী বান্দাদের জিগাইও, ওই বান্দারা বলতে পারবে সৌদি আরবের গরমের কি হালাত। তুমি তো জানো না, যেই বান্দা যেতে পারবে, যেই বান্দা যাবে, তারপরে সেই বান্দা বলতে পারবে। এত গরম, এত তাপ, এত তাপের মধ্যেও প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে, ওই প্রবাসীদেরকে মাঝে মাঝে টেলিফোন করে জিজ্ঞাসা করবেন গরমের কি হালাত, সৌদি আরবের গরমের কি হালাত একটু বলো না। তখন বুঝতে পারবা ওই তাবুকের যুদ্ধের সময় কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম আবহাওয়া। বলে আসমান থেকে অগ্নি বৃষ্টিগুলো মনে হলো নিচের মধ্যে পড়তেছে। এরে আল্লাহর বান্দারা, রহমাতুল্লিল আলামিন মসজিদে নববী থেকে ঘোষণা দিয়া দিলেন তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। কোন কোন আমার সাহাবায়ে কেরামরা তৈয়ার আছো? অর্থনৈতিক অবস্থা ভালো না, যেই সাহাবায়ে কেরামরা আজকের এই তাবুকের যুদ্ধে একটা টাকাও যে দান করতে পারবা, এর বদৌলতে আল্লাহ